হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি আর বোন চলে যাচ্ছিলাম একটু কালনায়। খুবই দরকার ছিল। আমরা দুজন স্টেশনের কাছে বাড়ি হওয়া সত্ত্বেও দৌড়ে দৌড়ে ছুটে গিয়ে ট্রেনটা পেলাম না। তার জন্য ভাবলাম ট্রেন পাইনি যখন 1 ঘন্টা বসে থাকবো, চলে যাই বাড়ি গিয়ে একটু সেজে গুজে আসি। যেখানেই যাই সাজাটা মাস্ট ভাই। মেকআপ কিনেছি, এক্সপায়ার হয়ে যাবে, তার আগে তো শেষ করতে হবে নাকি। তো ফাইনালি আমরা স্টেশন এসে 2 নম্বরে যেহেতু ট্রেন দেবে আর আমরা যাব কালনা, তাই রেল লাইন ক্রস করে নিচ্ছি। তোমরা কিন্তু রেল লাইন ক্রস করবে না, আমাদের মরার কোনো ভয় নেই, তার জন্য আমরা রেল লাইন ক্রস করেই যাচ্ছি। যাব কালনা, ফার্স্টেই যাব কালনা নার্সিংহোমে। তোমরা ভাববে নার্সিংহোমে ভাই এত সেজেগুজে কে যায়? কেউ যায় না ভাই, আমরা যাই। আমরা সবার মতো না। তো আমি আর বোন দেখো সেম কালারের ড্রেস পরে নিয়েছি যাওয়ার জন্য। আমরা সোমরায় দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এক্ষুনি এই যে ট্রেন দৌড়াতে দৌড়াতে আসছে, কারণ আমরা কোনো দিন ট্রেনের অপেক্ষা করি না, ট্রেন আমাদের অপেক্ষা করে। তো ফাইনালি ট্রেনটা এসে গেছে। তো এবার উঠে পড়বো। ফাইনাল লুকটা আমার দেখে নাও যে আমাকে কেমন লাগছে। এই টপটা লিঙ্ক যদি লাগে অবশ্যই ডিএম করো, আমি তোমাদের দিয়ে দেবো। টপটা কিন্তু এত পাতলা গরমে পরে বিশাল আরাম। তো কালনাই নেবে আমি একটা খুশির খবর পেয়েছি। আমি বলছি ভাই নার্সিংহোমে পরে যাবো, আগে একটু বসে নি, মানে হার্ট অ্যাটাক হওয়ার থেকে বেঁচে গেছি, একটা খুশির খবর পেয়েছি। তো ফাইনালি কিন্তু নার্সিংহোমে চলে এসেছি। আমার অপারেশন, আমার মাসির অপারেশন এই নার্সিংহোমে হয়েছে। আর এক মাসির মানে অপারেশন হবে এই নার্সিংহোমে। নার্সিংহোমটা এত পরিষ্কার, এত ভালো লেগেছে যে আমরা যার যা প্রবলেম হচ্ছে ফ্যামিলির এইখানেই আসছি। তোমরাও আসতে পারো, আর যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সবকিছু বলে দেবো। তারপর আমরা চলে এসেছি নার্সিং হোমের কাজ মিটিয়ে আমরা চলে এলাম স্মার্ট বাজারে। কালনা আসবো, শপিং করবো না, এটা কোনোদিনও হতে পারে? আমি ভাই মরার আগে পর্যন্ত শপিং করতে চাই। তো স্মার্ট বাজারে গেছিলাম দই কিনতে, বাট দই কিনতে গিয়ে যে কত কি কিনেছি সেটাই তোমরা দেখো। এদিকে আমি নাকি ভিখারি, আমার কাছে টাকা নেই, বাট শপিং করতে গেলে লিমিট দেখি না ভাই, 0 অ্যাকাউন্ট করে ফেলবো। তাও মানে আমার কাছে যদি বেঁচে থাকে 1 টাকা, সেটা দিয়েও আমি শপিং করে ফেলবো। তো ফাইনালি যেটার জন্য স্মার্ট বাজারে আসা, এই দইয়ের বালতিগুলো তোমরা অবশ্যই নিও। অন্য জায়গায় পাওয়া যায় না, আমাদের এই গ্রাম্য সাইডে একমাত্র কালনায় পাওয়া যায়। রেট ম্যাক্সিমাম 20 থেকে 25 দিন থাকে। আরামসে যারা দই রেগুলার খাও খেতে পড়বে। তো এছাড়াও স্মার্ট বাজারে অল কিছু তোমরা পেয়ে যাবে, পিৎজা বার্গারের জন্য যাবতীয় যা যা জিনিস লাগে। তো বোন এখান থেকে নিয়ে নিচ্ছিল চিজ, যেহেতু ও ডায়েট করছে কিন্তু পিৎজার শখ সারতে পারছে না, তার জন্য খাবে। এমনকি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, এভরিথিং তোমরা স্মার্ট বাজারে পেয়ে যাবে। আমি নিয়ে নিলাম মাল্টিগ্রেন ব্রেড, অনেক শুনেছি, বাট এবার খেয়ে দেখবো কেমন লাগে। খেয়েছি আমি, এটা রিভিউ খুবই ভালো, 4-5 দিন ডেট থাকে। তোমরা অবশ্যই পেয়ে যাবে স্মার্ট বাজারে, এবং মোড়েও পেয়ে যাবে এই ব্রাউন ব্রেডটা। তারপর বোন নেবে মুসলি, তাই দেখছে কত দাম। আমার মনে হয় যে মুসলিটা স্মার্ট বাজারের থেকে বিশালে সস্তা, তাই আমরা এখান থেকে যাবতীয় যা লাগবে মার্কেটিং করে চলে যাব বিশালে, কারণ দুটোই আমাদের দেখতে হবে কোনটাই ভালো। তো দেখো অনেক কিছু কিন্তু আমরা কিনে ফেলেছি। এরপর এই জায়গাটা দেখে, এতটা সুন্দর এই জায়গাটা দেখে মন ফেরাতে পারি না, বাট বুকে পাথর চেপে রেখে চলে আসতে হলো, কারণ এত টাকা নেই যে এখান থেকে যাবতীয় গ্রসারি কিনবো আমি। যারা একটু ভালো দামের ভালো জিনিস কিনতে চাও তারা অবশ্যই স্মার্ট বাজারে আসতে পারো, আর যারা একটু চিপ টাইপের জিনিস চাও তারা অবশ্যই বিশালে যেতে পারো। বিশালে একটু কম দামে জিনিস পাওয়া যায়। তো ফাইনালি আমাদের কিন্তু সব কিছু শপিং করার ডান। এবার কিন্তু আমরা যাব বিলিংয়ের লাইনে। মানে দেখতেই পাচ্ছ দই কিনতে এসে কতটা শপিং করে ফেলেছি, যেটা আমি আর বোন দুজন মিলে হাফ করে টানছি। তো এবার লিফটে করে আমরা চলে গেলাম নিচের ফ্লোরে যাব বিলিংয়ের জন্য। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাদের অল মার্কেটিং ডান। এখান থেকে আমরা চলে যাব হলো বিশালে, কারণ এক জায়গায় গিয়ে কোনো দিন আমাদের মন পূর্তি হয় না। ফাইনালি কিন্তু বিশালে চলে এসেছি, আর এই টপের কালারগুলো অসাধারণ লাগছে, বাট এই টপগুলো মাত্র 99 করে। ফাইনালি কিন্তু আমাদের শপিং ডান। এরপর আমরা
ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি করে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি, বিল করছি। দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি, এত জিনিস নিয়ে ফেলেছি যে বলার বাইরে। আমরা প্রত্যেকবার আসি ভাবি যে একটা করে সাথে ব্যাগ নিয়ে আসবো, আর ফাইনালি ভুলে যাই, আর প্রত্যেকবার আমাদের ব্যাগ কিনতে হয়, আর ব্যাগগুলো চিপ কোয়ালিটির হয়, একদম ভালো না। তো ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়েছি। আমি ফার্স্টেই বলেছি আজকে একটা খুশি নিউজ পেয়েছি, তার জন্য কিন্তু আমি বোনকে খাইয়ে দিলাম আইসক্রিম। ও অ্যাকচুয়ালি আইসক্রিম খেতেই চেয়েছিল। এরপর বাড়ি গিয়ে শেয়ার করছি কি কি আনলাম। দেখো আমি আজকে কি কি শপিং করেছি। গেছিলাম দই কিনতে, বাট এক্সট্রা অনেক জিনিস কিনে ফেলেছি বাজেটের বাইরে, মানে কি বলবো, ভিখারি হয়ে গেছি। এই যে কিনে ফেলেছি 1.5 কেজির এই ওটসটা। আমি বিশাল থেকেই বেশিরভাগ ওটস কিনি, আর 1.5 কেজির এই ওটসটা আমার 160 টাকা পড়েছে। খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা ভাবো যে কম দামে ওটস কিনবে, অবশ্যই বিশালে যেতে পারে, ভালো খেতে। আমি ভাই অনেক খেয়েছি বিশালের ওটস। আর নিয়েছি এই চিড়েটা, পোয়া খাওয়ার জন্য, মোটা চিড়ে। 2 প্যাকেট আমার পড়েছে 80 টাকা। বাই 1 গেট 1 ফ্রি ছিল। এক প্যাকেটের দাম 80 টাকা, বাট 80 টাকায় দুটো মিলেছে। খুবই ভালো চিড়েটা, আমার খুব ভালো লাগে বলে আবার নিয়েছি। আর নিয়েছি হলো এই টপটা। কেমন লাগছে বলো টপটা? টপটা 199 টাকা নিয়েছে। এই টপটা আমাকে গিফট করা হয়েছে, তো এটা আমার টাকা দিয়ে কিনিনি আমি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা কিনেছি আমি স্মার্ট বাজার থেকে, মানে লন্ডো ভন্ড, কোথাও বেরোলে এখানে যাব ওখানে যাব সব জায়গায়। এটা আমি কিনেছি স্মার্ট বাজার থেকে, মাল্টিগ্রেন ব্রেড। এটার দাম নিয়েছে 51 টাকা। 60 টাকা। জানি তো আমি 60 টাকা নিয়েছে। এটা তুই এরকম করছিস, আমি 51 টাকা। এই তো এখানে লেখা আছে 60 টাকা। এটা 60 টাকা নিয়েছে। আরে আমার বোন এরকম এরকম করছে, ও ভাবছে ভুলে গেছি আমি, বাট আমার মনে আছে এটা 60 টাকা নিয়েছে। ডেট অনেক দিন আছে, রেখে রেখে খাবো, দেখবো কেমন লাগে, ভালো লাগে কিনা, তারপর নেক্সট টাইম আবার কিনবো। বেসিক্যালি 6-7 দিন এটার ডেট আছে। আর এই যে স্লিপ, আমি যে 2 জায়গায় শপিং করেছি, 2 জায়গার, এই যে এক জায়গার স্লিপ, আর একটা হলো এই স্লিপ। দেখতেই পাচ্ছ, স্লিপ দেখলেই বুঝতে পারবে 2 জায়গায় আমি শপিং করেছি। আর যেটার জন্য আমি এত কিছু কিনে ফেলেছি সেটা হলো এটা মহারাজ আমার। এই দইটা কিনতে গিয়ে আমি এত কিছু কিনে ফেলেছি, তার জন্য এটার নাম আমি মহারাজই দিলাম। তো আমুলের এই বালতিটা আমার 115 টাকা পড়েছে। বেসিক্যালি আমাদের এই গ্রাম সাইডে পাওয়া যায় না, বাট যারা চাও এরকম বালতি কিনতে, 1 মাস মতন ডেট থাকে, রেখে রেখে খেতে পারবে। আর বালতির দই অনেক চাপ হয়, ভালো হয়, কাটে না সহজে। তো যারা কিনতে চাও অবশ্যই স্মার্ট বাজার ভিজিট করতে পারো, আমাদের আশেপাশে কালনা আছে, যেতে পারো। তুমি ফাইনালি এতগুলো শপিং করে ফেলেছি, তো টাটা, বাই বাই।